পুরীতে রেস্টুরেন্টের থেকেও হাফ দামে পামফ্রেট, চিকেন, বাসমতি রাইস দিয়ে ডিনার করলাম। কিভাবে? 120 টাকা কিলো আছে। সাবাস। যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা পাই যাবে, কোনো দোকান দিই না। দিনের বেলায় আসলে অজস্র মাছ, নানা রকমের মাছ তোমরা পেয়ে যাবে। সন্ধেবেলায় কি কি পাবে? পমফ্রেটের কিন্তু ফিক্সড রেট। আগে অলরেডি একটা চিকেন রান্না করছে। দেখো কত রকমের মিষ্টি এখানে তৈরি হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমরা আজকে ডিসাইড করেছি যে আজকের ডিনারটা আমরা বাজার করে রান্না করিয়ে খাওয়াবো। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের হোটেলটা বাজারের একদম পাশে। তো এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের জাস্ট পাশেই হচ্ছে বাজার। তোমাদের তো আগে দেখিয়েছিলাম যে আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছি, সেখানে কেমন কি খরচা হয়। তো আজকে তোমাদেরকে বলবো বাজার করে খেলে কীরকম কি খরচ হয়। যারা ফ্যামিলিতে অনেক লোক আছে তারা বাজার করছে এবং তাদের নিজেদের রুমেই তারা রান্না করে খাচ্ছে। আর আমাদের রুমে যেহেতু রান্না করার কোনো অপশান নেই, তো আমরা ঠিক করলাম যে আমরা এখানে রান্না করিয়ে খাবো। তো তাতে কত খরচ হয় সেটাও তোমাদেরকে বলবো। আর এখানে কিন্তু অনেকগুলো রান্নাঘর আছে, তোমরা বাজার করে দেবে আর তারা রান্না করে দেবে। তো এবার চলো বাজারের দিকে যাবো। এই সামনেই হচ্ছে বাজার। যারা স্বর্গদ্বারের দিকে থাকবে তারা শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর পাশ থেকে এই রাস্তাটা ধরে সোজা আসলেই বাজারটা পেয়ে যাবে। আর যারা মেন রোডের দিক থেকে আসবে তারা ক্যামেলিয়া হোটেলের পাশে যে গলিটা, সেই গলি দিয়ে আসলেই কিন্তু বাজারের এই রাস্তাটা পেয়ে যাবে। পুরীর বাজার কিন্তু সকাল থেকে রাত অবধি সব সময় জমজমাট। তো চলো এই সন্ধেবেলাতেও তোমাদেরকে দেখাই, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দিনের বেলায় যেমন বাজার দোকান পাওয়া যায়, রাতের বেলাতেও কিন্তু সব কিছু বাজার এখানে অ্যাভেলেবেল আছে। তো সবজি সবই আছে, একদম পুরো সবজির পুরো সম্ভার। পাশে মুদিখানার দোকানও প্রচুর আছে। আজকে যেহেতু আমরা চিকেন আর বাসমতি চালের ভাত খাবো, তার জন্য তো আমাদেরকে বাসমতি চাল কিনতেই হবে। তো এখানে দেখুন চাল আছে। কত করে আছে কাকু এই চালগুলো? 100 টাকা, এটা 120 টাকা বাসমতি। এটা কি চাল? বাসমতি চাল। আচ্ছা, এটা 100 টাকা, এটা 120 টাকা বাসমতি চাল। এই ছোট দানাগুলো কি চাল আছে? 260 টাকা। আচ্ছা, আমাকে এই 100 টাকা কিলো চালটা দিয়ে দিন, 250 মতো দিন। আর এই হচ্ছে সেই পুরীর বিখ্যাত বড় বড় সয়াবিন। অনেক বছর আগে এসেছিলাম, তখন কিনে নিয়ে গেছিলাম, খেয়েছিলাম তখন, তারপর আর এত বছর খাইনি। এখানে কিন্তু গরম গরম খাজাও তৈরি হচ্ছে। এই খাজাই কাটছো এটা? দিদি খাও, আইস খাজা খাবেন, আগের বছর মনে পড়বে। আগের বছর না পরের বছর? আচ্ছা, আমার রড আছে। 120 টাকা কিলো আছে, 150 টাকা কিলো আছে। ভাঙা খাজাগুলো কিন্তু বিক্রি হয়ে যায়, এগুলো 60 টাকা করে কিলো এখানে। সত্যি খাজাটা খেলে আমার খুব ভালো লাগলো। 120 টাকা কিলো, দু রকম আছে, 120 বললো আর একটা 150 বললো। অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেমন বাজার মানে তো সব সেমই হয় না, সব একই আছে। মুদিখানার দোকান আছে, চিকেন আছে, মাছ, সব কিছুই আছে। যারা রান্না করিয়ে খাবে তাদের জন্য তো সব কিছুই অ্যাভেলেবেল আছে। তবে মানে যারা নিজেরা রান্না করবে আর কি, তাদের তো A to Z সব কিছুই কিনতে হবে। তবে আমরা যেহেতু রান্না করিয়ে খাবো, আমাদের বিশেষ কিছুই কিনতে হবে না, শুধু চালটা আর চিকেনটা কিনবো। বাকি যা যা লাগে, আদা, রসুন, তেল, নুন, সব কিছুই ওনারাই দেবেন। এখানে জগবন্ধু ভ্যারাইটি স্টোর আছে। তো এখানে দেখো কত রকমের শুধু বড়ি আছে, আবার পাঁপড়ও রয়েছে। কি পাঁপড় এটা? মশলা পাঁপড় আছে, জিরা পাঁপড় আছে, আচ্ছা, এটা হচ্ছে জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটার মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোনো লোক এদিকে বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা পাই যাবে, কোনো দোকান দিই না। বাহ, এটা তো দারুণ। আর এটা কিন্তু দোকান, দারুণ। আর এটা মানে বাজারে আপনার দোকানটা কতক্ষণ, মানে সকালের থেকে? মার্কেটে আমার ভোর 5টায় খোলা, ভোর 5টায়, রাতে 8টা অবধি। বাহ, দারুণ ব্যাপার। ভোর 5টা থেকে 1টা অবধি খোলা। এটা কিন্তু কোনো বাজারে এইরকম দোকান খোলা থাকে না। আর সব থেকে ভালো যেটা শুনলাম দাদার মুখে, যে যারা আমরা মানে রান্না করে খাচ্ছি, অনেক মালপত্র কিনছি, যদি কিছু এক্সেস থাকে তাহলে সেটা দাদা ফেরতও নিয়ে নেবেন, আমার পয়সাও দিয়ে দেবেন। তো এটা খুব একটা ভালো শুনলাম। সমস্ত মুদিখানার দোকানগুলোতে কিন্তু ওই প্লেট, বাটি, এগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে।
কত করে? মানে দেশি মাংসগুলো 280 টাকা কিলো আর পোলট্রিগুলো 250 টাকা। এটা তো নিলে পুরো গোটাই নিতে হবে। আর ওটা হচ্ছে কাটা মাংস, যেমন তাহলে ওটাই পাওয়া যায়। নিয়ে নাও, তাহলে 100 টাকার মাংস নিয়ে নাও। তো এই দোকান থেকে আমরা চিকেন নিয়ে নিলাম, 100 টাকার মতো চিকেন নিয়েছি। আর এনাদের একদম সকাল 7টা থেকে রাত্রি 9টা 9:30 অবধি দোকান খোলা থাকে। তো এখানে শুধু একটা দোকান নয়, পরপর আরও 3-4টে চিকেনের দোকান আছে, যেমন দেশিও আছে, পোলট্রিও আছে। দামটা আমাদের ওখানকার মতনই না? হ্যাঁ, একই দাম। আর এর পিছনেই হচ্ছে মাছের বাজার। আচ্ছা, পুরীর বাজারে যে মাছের অভাব নেই সেটা আমরা সবাই জানি। দিনের বেলায় আসলে অজস্র মাছ, নানা রকমের মাছ তোমরা পেয়ে যাবে। সন্ধেবেলায় কি কি পাবে চলো একবার তোমাদেরকে দেখাই। চিংড়ি কত করে? 500, 350, 340। এইটা 500 সব থেকে বড়। এটা কি গলদা বলে না বাগদা, কোনটা? গলদা চিংড়ি না? 500, 350, 350, 340। আচ্ছা, 3 রকমের চিংড়ি রয়েছে। এই চিংড়ি মাছ আমার খুব খেতে ইচ্ছা করে। পাশে এখানে কি মালাইকারি বানিয়ে দিতে পারবে? আরে পারবে না বোধহয়। নিজে হলে খাওয়া যেত। এগুলো কিরম দাম? 180। এটা কি মানে কেটে দেবে নাকি গোটাই নিতে হবে? গোটা? গোটা রুই কাতলা জানেবে। তার মানে আমাদের দুজন আমাদের সকালবেলা কেটে বিক্রি করবো। আচ্ছা, ও। রাতের বেলা হলে গোটা নিতে হবে। আমাদের ওখানে গিয়ে কলকাতায় মাথা নিয়ে একরকম দাম হয়, মাথা ছাড়া। তোমরা কি এখানে কি ওই এখানে ওই সিস্টেম না? মাথা সহ নিলে দাম কম, মাথা ছাড়া নিলে দাম বেশি। বড় বড় পমফ্রেট কাঁকড়াও আছে, কাঁকড়া। জানতো না? কি দাম কাঁকড়া? 200। পমফ্রেট ভেটকি সবই আছে। পমফ্রেট 700 করে। পমফ্রেটের কিন্তু ফিক্সড রেট এখানে হচ্ছে, এগুলো 850, এগুলো 700, আর এগুলো বোধহয় 650 নাকি 650। পমফ্রেটের ভালোই দাম আছে। কাঁকড়াটাই একদম সস্তা নাকি? হ্যাঁ, কাঁকড়াটা 200 টাকা। দুটো কত ওজন হচ্ছে দেখো তো? দুটো কত ওজন হচ্ছে? 200। দুটো বড় সাইজের পমফ্রেট নিলাম, 150 টাকা পড়লো। পমফ্রেট ভাজা খাবে? হ্যাঁ, ভাজা খেয়ে নেব। তো মাছ, মাংস, চাল সব কিছু কিনে নিলাম। এবার দেবো রান্না করতে। আমাদের থেকে আলাদা করে মাছ কাটার পয়সা নেয়নি, তো আমাদের দুটো মাছ মিলিয়ে ওই 150 টাকা মতো দাম পড়েছে। তো 275 টাকার মতো আমরা বাজার করলাম। একদম বাজারের অপোজিটেই ঝন্টুদার রান্নাঘর আছে, এখানেই কাকিমা ডাকলো, আমরা চলে এলাম রান্না করতে দিতে। তো আমরা বললাম কাকিমাও কলকাতার বাঙালি কাকিমা। আচ্ছা আচ্ছা, হাবড়া বানিপুরের। ও আচ্ছা। আমাদের স্বামী স্ত্রী এখানে কাজ করে। তা যাই হোক, নিশ্চয়ই কাকিমার হাতে রান্না খুব সুস্বাদু হবে। যাই হোক, কাকিমাকে দিয়ে দিচ্ছি। তো আমাদের মোটামুটি ওই 170 কি কি রান্না হবে সেটা বলো তো? হ্যাঁ, ভাত হবে, চিকেন হবে, আর পমফ্রেট মাছ ভাজা হবে। আর ওনারা ফয়েল টয়েল দিয়ে সুন্দর করে আমাদেরকে গুছিয়ে দিয়ে দেবেন। সব মিলিয়ে 170 টাকা বলেছেন দাম। মাছ হলে 150 টাকা, মাংস হলে 150 টাকা কিলো। মাছে তো 1 কিলো, আমাদের তো কম। হ্যাঁ, রাখে। চিকেন এটা কাকিমা অলরেডি একটা চিকেন রান্না করছে। এখানে ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, 9040470509। তো মোটামুটি তোমরা যদি হোটেলে থাকো, হোটেলে থেকেও একবার এখানে ফোন করে জেনে নিতে পারো যে দোকান খোলা আছে কিনা। সেই মতো এসে বাজার করে এনে কাকিমাকে জাস্ট ধরিয়ে দেবে, ব্যাস তোমাদের দায়িত্ব শেষ। বাকি কাকিমা সব রেডি করে ব্যবস্থা করে দেয়, তাই তো? একদম একদম। তো আমাদের হোটেলের জাস্ট অপোজিটে এই কোনায় একটা দোকান আছে। এখানে আমরা সকালবেলা কালকে পেটাই পরোটা খেয়েছিলাম, খুব ভালো টেস্ট ছিল। আর এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, পুরি পাওয়া যায়। তো এখানে সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্সও অনেক কিছু আছে। দেখো কত রকমের মিষ্টি এখানে তৈরি হয়েছে। তো আমরা কি খাবো? আমরা মিহিদানা খাবো আর মালপোয়া খাবো। মালপোয়া খাবো। দোকানের নামটা কি? শ্রী জগন্নাথ মিষ্টি। একদম হচ্ছে হোটেল পেটেল রেজেন্সির উল্টো দিকেই হচ্ছে এই মিষ্টির দোকান। এখানে আবার রুটি আছে, তার সাথে আলু ভাজা, আলুর দম, মানে রাতের মিষ্টি খাবারের মুখ, ব্যবস্থা হ্যাঁ, আছে? সব রকম ব্যবস্থা আছে। তো আমাদের মোট হয়েছে 24 টাকা। মালপোয়াগুলো 7 টাকা পিস, আর ওটা হচ্ছে 10 টাকা। কেমন? অনেক দিন পর মালপোয়া খাচ্ছি, দারুণ লাগছে।
ভালো নেই। যারা রান্না বান্না করবে মনে করছো এখানে, তো তাদের প্রশ্ন একটা হতে পারে যে রান্না করব কিসে করব, বাসন কোথায় পাবো। তো এই ক্যামেলিয়া হোটেলের পাশে যে গলিটা, এখান দিয়ে আসলেই কিন্তু এইটাও দেখতে পেয়ে যাবে, এই গজাপাতি স্টোর। এখানে গ্যাস, ওভেন, বাসন, কুকার যা যা লাগে সব কিছুই এখানে ভাড়া পাওয়া যায়। এই ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে সমস্ত দোকানগুলো যেখানে রান্না তোমাদেরকে করে দেবে। এখন ঘড়িতে বাজে 9টা, আমরা বাজারে চলে এসেছি, খাবারটাও নিয়ে নিয়েছি, আর এখানে লুজ পাতা কিনে নিয়েছি 4টে। তো পাতার দাম পড়লো 12 টাকা। তো ঝন্টুদার রান্নাঘর থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছি। বেশি দেরি না করে এবার তাড়াতাড়ি বেড়ে ফেলবো, একদম গরম গরম খাবার খেয়ে ফেলতে হবে। পমফ্রেট মাছ ভাজা, এই হচ্ছে আমাদের বাসমতি চালের ভাত। আহা, এর সাথে কিন্তু 1 চামচ ঘি হলে একদম জমে যেত গো। এবার দেখি চিকেনটা কেমন বানিয়েছে। ইয়েস, সাবাস। পুরো একদম কষা মাংস, পুরো আলু দিয়ে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আলু দিয়েছে। তাহলে এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যায়। প্রথমে আগে সুন্দর এই যে পমফ্রেট মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত একটু খেয়ে নিই। এই হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাই তো? একদম, মানে একদম পুরো ঘুরতে এসেও এরকম বাড়ির মতো স্টাইলে যে এরকম একদম পুরো গরম ভাত মাছ ভাজাটা যেরকম পাবো, এটা কিন্তু এক্সপেক্টই করিনি। এখানে তো আর স্পুন নেই, তোমাকে হাত দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এবার মাংসটা টেস্ট করে দেখি। মাংসটা তো লুকসটা দেখে তো বেশ ভালোই স্পাইসি মনে হচ্ছে, একদম পুরো লাল রগরগে তেল ফেল রয়েছে। যাই হোক, বলেছিলাম একটু হালকা বানাতে, দেখি কেমন টেস্ট। মোটামুটি ঠিক আছে, ঘরোয়াই। বলেছিলাম যে একটু তেল মশলা ঝাল টাল কম দিতে, ঝাল কম খাই, তো ঝাল সেরকম একদমই নেই। ঠিক আছে, ঘরোয়া মোটামুটি ভালোই আছে। আজকে ডিনারটা জাস্ট জমে গেল না একদম। ওই তোমাদেরকে আমি একটা হিসাব দিই, তোমরা তাহলে নিজেরাই বুঝতে পারবে। সেম আজকে আমরা যেটা খেলাম, বাসমতি রাইস, চিকেন আর পমফ্রেট, সেম এই জিনিসটাই তোমরা যদি রেস্টুরেন্টে খেতে যাও কেমন দাম পড়বে আমি বলে দিচ্ছি। বাসমতি রাইস একটা প্লেট 60 টাকা মতো পড়ে, চিকেন 3 কি 4 পিস হয়তো দেয়, 140 কি 150 নিয়ে নেয়। আর পমফ্রেট হলে মাঝারি সাইজটা 250, একটু বড় হলে 300। তাহলে মোটামুটি তাহলে কত হলো তোমার? 140 আর 60 200 আর 250। মানে একজন যদি ওই এই সেম আইটেম যদি একজন খায় রেস্টুরেন্টে, তাহলে তারপরে 450 টাকা। সেখানে আমরা 275 টাকার বাজার করে আর 170 টাকা দিয়ে রান্না করলে টোটাল খরচা হলো আমাদের 445। তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 223। তাহলে 223 টাকা করে, মানে যেটা 450-তে এক একজনের লাগতো রেস্টুরেন্টে খেলে, সেটা আমরা ঘরেতে রান্না করেই গেলাম 445 টাকায় দুজনের খাওয়া হয়ে গেল। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে হিসাবটা কি, যে মানে বাইরে খেলে কি সুবিধা অসুবিধা বা কতটা লাভ, আর রান্না করি এইভাবে খেলে কতটা লাভ। স্বাভাবিকভাবে তো বুঝতেই পারছো যে সংখ্যায় অনেকজন আসলে, ফ্যামিলি মেম্বার বেশি থাকলে কিন্তু রান্নাতেই সুবিধা, কারণ হোটেলে খেতে গেলে কিন্তু অনেক টাকা বেরিয়ে যায়। এই রান্না করিয়ে খেলে একটা সুবিধা আছে যে তুমি কিন্তু তোমার পছন্দ মতো যে আইটেমই করাতে চাও না কেন, সব আইটেম কিন্তু তোমার হয়ে যাবে তৈরি। মাটন বলো, নানা রকমের মাছ বলো, চিকেন বলো, সব অপশান কিন্তু অ্যাভেলেবেল আছে। অনেকগুলো রান্নাঘর তোমাদের দেখালাম, বিভিন্ন জায়গায় রান্নাঘরে কিন্তু আলাদা আলাদা মোটামুটি দাম দস্তুর 19-20 আছে। তো তোমরা সেটা যেখানে যে জায়গায় রান্না করাতে চাও সেখানে দাম দর করে তোমরা করে নিতে পারো, সেই সুবিধাটা তোমাদের আছে, বার্গেনিং তোমরা করে নিতে পারবে। তো যাই হোক, বাকি খাওয়া দাওয়াটা আমরা কন্টিনিউ করি। তো তোমাদের জানাচ্ছি গুড নাইট। আর এই ইনফরমেশনগুলো, ডিটেল ইনফরমেশন তোমাদের দিলাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্টে করতে পারো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসলেই তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো। টিল দেন, টাটা।